ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ এখন ভাঙা হচ্ছে, যা দেখতে সকাল থেকে সেখানে ভিড় করছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না দেশে। ভারতে বসে গণহত্যাকারী শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দেওয়ায় সারা দেশের মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান তারা। মনির হোসেন তপু রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ঘিরে এখন দিনরাত ভিড় করছে কৌতূহলী মানুষ। ইতিহাসের সাক্ষী হতে কেউ কেউ ঘুরে ঘুরে তুলছেন ছবি। খুশি হয়ে ভবনটির ইট পাথর রড নিয়ে যাচ্ছে অনেকেই। ইন্ডিয়া থেকে বসে এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে এই পরিণতি হয়েছে। মানে একটা দেশে সরকার প্রধান হই সে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এটা আসলে সাধারণ মানুষের কাম্য ছিল না। আরও প্রায় ২০-৩০ বছর আগে ঢাকাতে দেখছি ওর বাপের যে বাড়ি ছিল, ওটা ছোট্ট একটা বাড়ি ছিল দেখছিলাম তখন। আর এখন এসে দেখতেছি ৪-৫টা বাড়ি, বিশাল বিশাল বাড়ি দখল করা। ওর এত বাড়ি সে কোথায় পেল? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখনো ঝুলন্ত অবস্থায় আছে ভবনের একাংশ। এই সুযোগে বিক্রির জন্য ইট ও রড খুলে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সাধারণ মানুষের দাবি, বাংলার মাটিতে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না। তাই স্বৈরাচারের কোনো চিহ্ন না রাখার পক্ষে তারা। আল্লাহ বলেছিল যে তুই কোথায় যাবি, কাকে মারবি, আমি তোকে মারবো। যেরকম ফিরাউনকে যেরকম মেরে বেলাইছিল আল্লাহ, সেই করে আল্লাহ সেইভাবে ওকে ধ্বংস করেছে। তো বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা যারা এই দেশকে শাসন করব, সবাই যেন জনবান্ধব হয়ে, দেশপ্রেমিক হয়ে, সত্যিকারের দেশপ্রেমিক হয়ে যেন আমরা এই দেশকে শাসন করার চেষ্টা করি। ভবিষ্যতে যেন কোনো সরকার যেন এই অনিয়ম না করে, সে জামাত ইসলাম হোক, সে চরমনাই হোক, সে বিএনপি হোক, যে কোনো দল, শিক্ষা নেওয়া প্রয়োজন এখান থেকে। তবে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এই ভবনে উঠতে এবং আশপাশের মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই সেখানে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নেবেন, এমনটাই বলছেন এখানে আসা সাধারণ মানুষ। দুর্নীতিকে না বলে জনগণের কল্যাণে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।